শুরু করি। আজকে আমরা দেখবো হচ্ছে ফটো ম্যানিপুলেশন আর কালার অ্যাডজাস্টমেন্ট। গতদিনে দেখছিলাম শুধুমাত্র ফ্রুট ম্যানিপুলেশন বা নর্মাল ফটো ম্যানিপুলেশন, কালার অ্যাডজাস্টমেন্ট দেখি নাই। এই ফটোটা অ্যাডজাস্ট করছি গতকালকে রাত্রে, এটা কিভাবে করা হয়েছে সেই জিনিসটা দেখবো। এটার মেইন ছবি ছিল এটা, ঠিক আছে। আর আমি অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করছি। এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করতে হবে নিজেদের পছন্দ মতো, আর ছবিগুলো তুলতে হবে। এটা একটা ছিল ছবি, এটার ম্যানিপুলেট করে করা হয়েছে, এটা একটা পোস্টার তৈরি করা হয়েছে। এখানে আরো কিছু ম্যানিপুলেট আছে, এটা সিম্পল ম্যানিপুলেট, শুধুমাত্র কালার এক্সচেঞ্জ করা। সেগুলোর সাইজ ছোট। তো ম্যানিপুলেট করতে হলে প্রথম যে কাজটা করতে হবে সেটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আজকের ক্লাসটা একটু বেশি লম্বা হবে, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথমে আমি মেইন যে ছবিটা আছে তার একটা কপি রেখে দিলাম, যাতে প্রয়োজন হলে কাজে লাগাইতে পারি। আচ্ছা, পেন টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। পেন টুল এবং ব্রাশ দিয়ে মার্কস করব, যাতে বিপদে পড়লে এই জিনিসটাকে আবার রিস্টোর করতে পারি। আর এই ব্যাকগ্রাউন্ডটা প্যাড তৈরি করার সময় অবশ্যই একদম লাস্ট যেখানে আছে এখানে কিছু শ্যাডো থাকে, এই শ্যাডোটা বাদ দিয়ে করতে হবে। আচ্ছা, এখানে অবজেক্টের লাস্টে একটু ফেদার টাইপের আছে, এই ফেদারটা আমরা রাখবো না, শুধুমাত্র যে সলিড অংশটুকু আছে এই অংশটা নিয়ে অবশ্যই করব। কারণ ফেদারটা আমরা পরে তৈরি করব, যখন অবজেক্টের মাথাটা ব্লার করব তখন ব্যাকগ্রাউন্ডের সাথে জিনিসটা মিশে যাবে। এখানে নিচে হালকা কিছু শ্যাডো আছে, শ্যাডোগুলো আমরা পরে তৈরি করব, এটাকে কাস্টম শ্যাডো বলে। কারণ একটা মানুষ কোথাও বসলে সেটা অবশ্যই কিছু একটা ছায়া তৈরি হয়। তো ছবিটা যেহেতু মোবাইল দিয়ে তোলা, এই জন্য এই চুলের রেজুলেশন গুলো ভালো আসে নাই, এই জিনিসগুলো হয়তো বা ফুল অ্যাডজাস্ট হবে না, তারপরে চেষ্টা করতে হবে যতদূর সম্ভব হয়।
শেষ পর্যায়ে চলে আসছে, এখান থেকে শুরু করছিলাম। এখন আমরা আপাতত প্যাচ তৈরি করলাম, আরো কিছু জায়গা আছে এই যে ফাঁকা অংশটা, এগুলো সব একসাথে প্যাচ তৈরি করে নিতে হবে। ওকে, সম্পূর্ণ পিকচারটা এবার প্যাচ তৈরি হয়ে গেল। এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, সিলেক্ট করে সম্পূর্ণ যে প্যাচ লাইন যতগুলো আছে প্যাচ লাইনগুলো সিলেক্ট করে লেয়ার প্যানেল থেকে এখানে প্যাচ যে অপশনটা আছে প্যাচে যাব। আচ্ছা, তো লেয়ার প্যানেল থেকে আমরা এখানে প্যাচে যাব, প্যাচে যাওয়ার পর এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে প্যাচটা আমাদের সেভ করতে হবে। প্যাচটা কেন সেভ করব? যাতে পরবর্তীতে আবার যদি এই সেম পিকচারে কাজ করতে হয় বা কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, তাহলে আমি যে পেন টুল দিয়ে সিলেক্ট করলাম, যে প্যাচটা তৈরি করলাম, এই কাজটা আবার করা লাগবে না। তো এখানে আমি যে কোনো নাম দিয়ে প্যাচটা সেভ করে রাখলাম। এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুলস বা অন্য কোনো লেয়ার সিলেক্ট করি, তাহলে কিন্তু এই সিলেকশনটা থাকবে না। সাপোজ আমি নতুন একটা লেয়ার নেই, ওকে, নতুন একটা লেয়ার বা অন্য কোনো যদি ছবির কাজ করতে চাই, তাহলে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে বা যে ছবির উপরে যে প্যাচ তৈরি করলাম পেন টুল দিয়ে, এখানে কিন্তু সেই প্যাচটা নাই। এরকম ভাবে যদি হারায় যায় বা কোনো সমস্যা হয়ে যায়, কাজ আনফরচুনেটলি যদি কোনো টুল সিলেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে পেন টুলের যে সিলেকশনটা ছিল এটা চলে যাইতে পারে। তো আবার পুনরায় যাতে সিলেক্ট করা না লাগে, সেই জন্য এই প্যাচটা এখানে সেভ করা আছে। এটার উপর ক্লিক করলে এখন আবার এই যে প্যাচ লাইনটা করা হয়েছিল সেই লাইনটা চলে আসছে। এটা প্যাচটা সিলেক্ট করে আবার লেয়ারে যাই, দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে প্যাচ লাইনগুলো তৈরি করে এটাকে এখন সিলেকশন করব। রাইট ক্লিক করে এখান থেকে মেক সিলেকশন, ফেদার রেডিয়াসটা আপাতত 0 দিয়ে এখান থেকে সিলেক্ট করি। ওকে, বাইরের অংশটা সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা মার্কস দিয়ে ওকে মার্কস করে নিলাম। এটাকে ইনভার্স করতে হবে। ইনভার্স করার জন্য আমরা ইমেজে যাই, সরি এখান থেকে ভিউতে যাই। ভিউতে যাওয়ার পর ইনভার্স করি, সিলেক্ট, না এখানে না, ইনভার্স না, এখানে আরেকটা ইনভার্স আছে। সিলেক্টে যে ইনভার্স আছে সেটা না, মার্কস করার আগে না, মার্কস করার পরে ইনভার্স করতে হবে। মার্কস করার পর ইনভার্স করতে হবে কেন? এই যে ছবিটা আমার দরকার, ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে কিন্তু ছবিটা থাকবে। শর্টকাট আছে কন্ট্রোল আই ইনভার্স, কিন্তু মেনই অ্যাটাক হয়ে গেল। আচ্ছা, ওটা যেখানে আছে খুঁজতে হবে পরে। আমি শর্টকাটে কন্ট্রোল আই দিয়ে এটাকে ইনভার্স করে নিলাম। এখন শুধু ছবিটা আমার থাকলো। ওকে, এবার এই মার্কস করা যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম, এটাকে আরেকটা কপি করে রেখে দেবো, এটা হাইড করে রাখবো। দেন এই পিকচারটাকে এখন একটু লাইটিং ইফেক্ট দেবো। লাইটিংটা কোত্থেকে দেবো? ফিল্টারে যাই, এখানে ক্যামেরা র ফিল্টার। আচ্ছা, ভিতরে ওটা পরে করা যাবে, সমস্যা নেই। এই যে হাতের নিচে একটু বাদ আছে। আচ্ছা, ক্যামেরা র ফিল্টার আছে, এখানে যে ইফেক্ট প্যানেলগুলো আছে, এখান থেকে টেম্পারেচার, টিন, এক্সপোজার, এগুলো একটু কম বেশি করে। এই ছবিটা ক্যামেরাতে তোলার সময় কালারটা মানে হাইলাইট করা ছিল, যে জন্য কোনো জায়গাতে কোনো সমস্যা নাই। এখানে আরো অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো নিজেরা একটা অ্যাপ্লাই করে দেখতে হবে, যে ছবির জন্য যতটুকু দরকার। কারণ সব ছবির জন্য কিন্তু প্রত্যেকটা ইফেক্ট অ্যাপ্লাই করার প্রয়োজন হয় না। ওকে, এবার
আমি যে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করছি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, হাই রেজুলেশনের এটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাই নিয়ে আসি এখানে। ওকে, ব্যাকগ্রাউন্ডের আনলক করি, এখানে যে ওয়াটারমার্কটা আছে এটা রিমুভ করে দেই। রিমুভ করার জন্য এখান থেকে এটা সিলেক্ট করি, সিলেক্ট করে এটার উপর রাইট ক্লিক করে এখান থেকে ফিল দেওয়ার পর কন্টেন্ট অ্যাওয়ার, মানে যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা দিয়ে এখানে এটা ফিল হবে। যদি এখানে আলাদা কোনো কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার বা অন্য কোনো প্যাটার্ন, সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমার কোনো কালার দরকার নেই, যে ব্যাকগ্রাউন্ডটা সেটাই দরকার। ওকে, এবার এখান থেকে ছবির যে লেয়ারটা আছে ছবিটা ব্যাকগ্রাউন্ডের সাথে এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে যেন মনে হয় যে এটা রিয়েল একটা পিকচার। এবার নিচে আমরা এখানে কিছু শ্যাডো অ্যাড করব, পায়ের নিচে কিছু শ্যাডো অ্যাড করব। ওকে, আচ্ছা, শ্যাডো অ্যাড করার আগে কালার অ্যাডজাস্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ডের সাথে পিকচারের কালার যেন অ্যাডজাস্ট থাকে। সেজন্য আমরা এখান থেকে ব্লেন্ডিং যে অপশন আছে, ব্লেন্ডিং অপশনে ক্লিক করে এই জায়গা থেকে যে ইফেক্টগুলো আছে এগুলো অ্যাপ্লাই করতে পারি। প্রথমে আমরা লেভেলে আসি, লেভেল না, এখান থেকে কালার ব্যালেন্স যেটা আছে কালার ব্যালেন্স করব। আর কালার ব্যালেন্সটা অ্যাপ্লাই হবে শুধুমাত্র যে পিকচারটা আছে পিকচারের উপরে, ব্যাকগ্রাউন্ডের উপরে অ্যাপ্লাই হবে না। সেজন্য কি করব, এখান থেকে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, ক্লিপিং মার্কস কোনটার উপরে হলো, যে পিকচারের যে লেয়ারটা আছে এই লেয়ারের উপর ক্লিপিং মার্কস হলো। কখনোই একটা ইফেক্ট দিয়ে সম্পূর্ণ ইমেজের কালার ব্যালেন্স করা সম্ভব হবে না, ঠিক আছে? প্রত্যেকটা ইফেক্ট একটু বেশি পরিমাণে ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। অনেকটা কাছাকাছি চলে আসছে। এবার আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করি এখান থেকে, সেটা হলো হিউ অ্যান্ড স্যাচুরেশন। এটাও একইভাবে এখান থেকে মার্কস করতে হবে। খুব অল্প কিছু পরিবর্তন আনা লাগতেছে। এবার একটু লাইটিং দিব। এখানে আরো অনেক ধরনের আছে, ইফেক্ট আছে, যে জিনিসগুলো আমরা ব্যবহার করে দেখতে পারবো এক এক করে। যে ছবিতে যতটা প্রয়োজন ঠিক অতটুকুই ব্যবহার করতে হবে, অতিরিক্ত ব্যবহার করলে জিনিসটা খারাপ দেখা যাবে। আচ্ছা, এবার এই ছবিতে এখানে ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কালার ম্যাচিং, ম্যাচ কালার যেটা আছে, ম্যাচ কালার এখান থেকে এখানে সোর্স কোনটা করব, সোর্স করব আমরা ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ডটা হবে আমাদের সোর্স, ব্যাকগ্রাউন্ডটা সোর্স হবে। আর লেয়ার কালারটা অ্যাপ্লাই হবে আমাদের ব্যাকগ্রাউন্ড 2 যেটা পিকচারের যে লেয়ারটা, এই লেয়ারের উপরে কালারটা অ্যাপ্লাই হবে। মনে হয় কাছাকাছি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের সাথে একটা ম্যাচিং হয়েছে। এবার এই যে ব্যাকগ্রাউন্ডের যে ছবির যে লেয়ারটা আছে আর উপরে যতগুলো ইফেক্ট অ্যাপ্লাই করা হলো সবগুলোকে একসাথে সিলেক্ট করে এখান থেকে রাইট ক্লিক করে এটার উপর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ইফেক্টগুলোকে একটা লেয়ারে তৈরি করলাম, ঠিক আছে? একটা লেয়ার তৈরি করা হলো। এবার আমরা এটার উপরে শ্যাডো অ্যাপ্লাই করব। এখানে এই জিনিসটা অ্যাটাচ করার কারণ হলো, যদি আমি কনভার্ট স্মার্ট অবজেক্ট না করে অন্য কোনো ফ্ল্যাটেন লেয়ার করতাম বা মার্জ লেয়ার করে দিতাম, তাহলে এর ভিতরে যে ইফেক্টগুলো আছে এগুলো পরবর্তীতে পরিবর্তন করতে পারতাম না। যে ইফেক্টগুলো আছে এটা স্মার্ট অবজেক্টের উপর ডাবল ক্লিক করলে
এই প্যানেলটা আবার ওপেন হবে। আমরা চাইলে যে কোনো যে ইফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে যেগুলো সবগুলো কাস্টমাইজ করতে পারবো যে কোনো সময়। আর যদি এটাকে ফ্ল্যাটেন বা মার্জ করা হতো এখান থেকে, যদি মার্জ করে দেওয়া হতো মার্জ লেয়ার, তাহলে এটা আর কাস্টমাইজেবল থাকতো না। ওকে, এখন এখানে আমাদের শ্যাডো অ্যাপ্লাই করতে হবে, কাস্টম কিছু শ্যাডো অ্যাপ্লাই করব। তার জন্য পেন টুলে যাই, পেন টুল দিয়ে যতটুকু দরকার জাস্ট এই পরিমাণ একটা ড্রয়িং করব, শেপ ড্রয়িং করব এখান থেকে। মনে হয় এটুকু হলেই হবে। ওকে, এই জিনিসটাকে এবার কি করতে হবে, ব্লার করতে হবে যেন শ্যাডোটা শ্যাডোর মতো মনে হয়। ব্লার করার জন্য আমরা ফিল্টারে যাই, এখান থেকে ব্লার, গজিয়ান ব্লার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ব্লারের রেডিয়াসটা অবশ্যই কমাইতে হবে যেহেতু অবজেক্টটা ছোট। সেখানে মাথায় যে অল্প একটু বাড়তি আছে, এটা যদি কাটতে চাই তাহলে এখান থেকে এই লেয়ারটাকে মার্কস করে ব্রাশ টুল দিয়ে এখান থেকে একটু রিমুভ করতে হবে, বাড়তি যে অংশগুলো আছে। এরকম থাকলে মনে হয় চলে। একটু অপাসিটিটা কমাই দেই। এবার পায়ের নিচে এখানে দিতে হবে একটু শ্যাডো। প্রথমে এই পায়ে আসি, পেন টুল, শ্যাডোটাকে ন্যাচারালি চিন্তা করতে হবে কি ধরনের শ্যাডোটা হয়, কি ধরনের। যদি আমি কোনো জায়গাতে জুতা দিয়ে একটু পা ফেলি, পায়ের নিচে কি ধরনের শ্যাডো হইতে পারে, এই জিনিসটা ন্যাচারালি চিন্তা করতে হবে। Gaussian blur 3 2.5 অপাসিটিটা একটু কমাই 85। ওকে, একবারে ফিক্সড হয়েছে। দেন এবার এই পায়ে আসি, একইভাবে ফিল্টার, এখান থেকে ব্লার, Gaussian blur 2.5 opacity 85। এবার যে ইফেক্টগুলো পরে দেওয়া হলো সম্পূর্ণ ইফেক্ট সহ পিকচারের লেয়ারটা একসাথে সিলেক্ট করি, দেন এগুলাকে আবার আরেকটা স্মার্ট অবজেক্ট তৈরি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন ফাইনালি দুইটা লেয়ার থাকলে এখানে কাজ করা হয়েছে অনেকগুলা, কিন্তু লেয়ার থাকছে মাত্র দুইটা। এবার এই দুইটা লেয়ারের উপরে আরেকটা কালার অ্যাপ্লাই করব যেন
যেটাকে বলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিলে দুইটা কালার, দুইটা পিকচার আর ব্যাকগ্রাউন্ডের কালারটা সেম হবে। এখান থেকে সলিড কালারে যাই। সলিড কালারে যাওয়ার পর এখান থেকে ব্লেন্ডিং অপশন, এটা অবশ্যই স্ক্রিন অথবা সফট লাইট অপাসিটিটা কমাই দেই। আমি এখান থেকে এই কালারটা নিব, যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে লাইটটা অনেকটা এরকম হবে। সফট লাইট ইজ বেটার। এবার যদি চাই যে এই দিক থেকে কিছু লাইটিং ইফেক্ট আসবে, এখানে যেমন ছোট ছোট লাইট আছে, একটা লাইট রোদ পড়লে যেরকম সূর্য কিরণ আসে এই ধরনের কিছু একটা যদি আসবে এরকম মনে করি, তাহলে এটা ব্রাশ টুল দিয়ে তৈরি করতে হবে। প্রথমে একটা নিউ লেয়ার তৈরি করি, দেন এখান থেকে ব্রাশ টুল, সাইজটা বড় করে একটু। ওকে, সাইজ বড় করার পর এখান থেকে সফট রাউন্ড যে ব্রাশ আছে, সফট রাউন্ড, হার্ডনেস থাকবে 0, সাইজটা যতটুকু দরকার। তারপর কোন কালারের আমরা লাইটিং ইফেক্টটা দিতে চাই সেখান থেকে এখান থেকে কালারটা সিলেক্ট করি, সাইজ বড় করি, আর অপাসিটিটা অবশ্যই 100% লাগবে। এটার উপরে এই কালার দিলে বোঝা যাবে না, একটু ইয়েলো এরকম। আসসালামু ওকে, হালকা একটা লাইট দেওয়া হলো, কারণ এখানে লাইট না দিলেও সমস্যা নাই, ছবিটা যতটা সম্ভব ম্যাচিং হয়েছে ব্যাকগ্রাউন্ডের সাথে। আর যদি কোনো টাইটেল ইফেক্ট বা কোনো কিছু অ্যাড করা লাগে তাহলে এখানে অ্যাড করতে পারি। এবার যে সাইডগুলো আছে এই সাইডটা অনেকটা হার্ড আছে, এই জিনিসগুলোকে স্মুথ করতে হবে যেন ব্যাকগ্রাউন্ডের সাথে একটু ম্যাচিং হয়। সেজন্য আমরা এই লেয়ার যে আছে এই লেয়ারের উপরে কাজ করব না, এই মেইন ছবির যে লেয়ারটা আছে সেই লেয়ারের উপরে চলে যাব। সেই লেয়ারটা কোথায় পাবো? স্মার্ট অবজেক্ট ওপেন করতে হবে, এখান থেকে এটা হচ্ছে আমাদের ছবির মেইন লেয়ার। মেইন লেয়ারে এখানে আসি, এই জায়গাতে যে মাঝখানে যে অংশটুকু বাদ আছে, ব্রাশ, এখানে মার্কসে যাই, মার্কসে যাওয়ার পর ব্রাশ টুল, হার্ড রাউন্ড ব্রাশ, সাইজটা কমায়, অপাসিটি 100%, ওকে। এবার যে সাইডের যে অংশগুলো আছে এগুলাকে হালকা একটু ব্লার করব, সম্পূর্ণ ইমেজ না, শুধুমাত্র এই অংশটাকে। এটাকে ব্লার করার জন্য আমাদের এখানে একটা ব্লার টুলস আছে, যে টুলস দিয়ে আলাদাভাবে প্রত্যেকটা অংশকে ব্লার করা যায়। এখান থেকে স্ট্রেংথটা 50 করি, 100% দরকার নেই, হালকা একটু ব্লার হবে। জাস্ট মাথাগুলো যেন সফট থাকে। এই সেম কাজটা মার্কসের অপশন বা রিফাইন্ড মার্কসে যায় করা যেত, শুধুমাত্র ফেদার বাড়াই দিলেও হয়ে যেত, কিন্তু সেটা হয়তো বা কোনো জায়গায় যেখানে একটু কম দরকার সেই জায়গাতেও বেশি হয়ে যেত, যেখানে বেশি দরকার সেই জায়গাতেও সেম হয়ে যেত।
আর এই ব্লার টুল দিয়ে যখন করব, যেখানে বেশি দরকার আমার ইচ্ছা মতো সেটা করতে পারবো। মনে হয় হয়ে গেছে। ওকে, এবার সম্পূর্ণ কাজটা করার পর আবার সেই জায়গাতে ফিরে যাব কি করে, এখান থেকে ফাইল, সেভ, সেভ দেওয়ার পর এই পেজটা কেটে দিতে হবে। এই পেজের উপরে এসে আবার ফাইল, সেভ, এই পেজটা কেটে দিই। এবার কিন্তু আমার ফাইনালি যে কাজটা করছিলাম লাস্ট, ওখানে এসে সবকিছু সেভ হয়ে গেছে। যদি চাই যে সম্পূর্ণ ইমেজটাকে একটা লেয়ারে তৈরি করব, তাহলে আবার সবগুলো লেয়ার সিলেক্ট করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, কমপ্লিট একটা ফটো কালার অ্যাডজাস্টমেন্ট বা ম্যানিপুলেশন যেটাই হোক সেটা হয়ে গেল। এবার এটাকে একটা পিকচার ফাইল সেভ করব আর মেইন ফাইল একটা সেভ করে রাখবো। একটা পিএসডি আর একটা ফটো জেপিজি। ওকে, এ হলো সম্পূর্ণ একটা ফটো ম্যানিপুলেশন বা রিটাচিংও বলতে পারি, বা ম্যানিপুলেশন বা কালার অ্যাডজাস্টমেন্ট সবকিছু আমরা বলতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্তই, বাকিটা